দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 5 কাঠা জমিতে, অর্থাৎ আমরা 4 কাঠা জমি ব্যবহার করছি। ওনার যা জমি আছে 5.5 কাঠা জমি, তো 4 কাঠা জমি আমরা ব্যবহার করছি। 4 কাঠা জমিতে একটা 10তলা বাড়ির আমি প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িতে হচ্ছে ইলিয়াস হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। 10তলা বাড়ি, আপনার বেসমেন্ট আছে, বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনার গ্রাউন্ড ফ্লোরটায় আপনার এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই তিনটা হচ্ছে আপনি যে অফিসিয়াল স্পেস হচ্ছে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে। আর হচ্ছে অন্যান্য তালাতে টিপিক্যাল ফ্লোরে আপনি করে 4টি করে ইউনিট রাখা হয়েছে। তো 4টি করে ইউনিট, প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। কী করে সাজানো হয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং এটা দেখাবো। তো দশমের এই বাড়িটার ছাদটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে। ছাদে একটা সুইমিং পুল রাখা হয়েছে। সব মিলায় কিন্তু অসাধারণ সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটা ইউনিক একটা ডিজাইন। এটা আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে এবং সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা একটা বোর্ড মিটিং করে আমরা বড় বড় কাজগুলো আমরা তৈরি করি এবং এই কাজগুলো আমরা ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারপরে আমরা সামনের দিকে আগাই। তো আমরা যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করি সেটা হচ্ছে যে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ। তারপরে আপনি বাড়ির ভিতরে প্রত্যেকটা অংশে যেন প্রত্যেকটা রুমে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা কস্ট মিনিমাইজ, স্বল্প খরচে বাইরে যেন হইতে পারে, স্বল্প খরচ হইতে হবে এবং বাইরে সেফটি হইতে হবে, সেই দিক বিবেচনা করে ডিজাইনটা করা হয়। এবং সর্বোপরি বাড়িটা বাইরে থেকে দেখলে, এক নজর দেখলে বাড়িটাকে যেন অন্য যে কোনো বাড়ির চেয়ে এটা অসাধারণ লাগে, সে দিকগুলো বিবেচনা করে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। এই বাড়িটা ঠিক তেমনই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা সাজানো হয়েছে এবং বাড়িটাকে যে কেউ দেখলে কিন্তু এই বাড়িটাকে পছন্দ করবে এবং এটা ইউনিক একটা বাড়ি এটা মনে করবে। এবং এইটাই হয়ে থাকে আমাদের বাড়িগুলো, যেখানে বাংলাদেশের যে প্রান্তে হচ্ছে না কেন সেখানে কিন্তু এই বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে এবং বোঝা যায় যে এটা একটা আলাদা ডিজাইন করা, আলাদা আর একটা অভিজ্ঞ আর্কিটেক্ট দিয়ে করা, এটা বোঝা যায়। তো দর্শক মূল্যে আমার দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি। অনেকের আমরা বাড়ি কিন্তু ছবির মতো করে এরকম ফুল কনসেন্ট্রেশন নিয়ে আমরা কিন্তু বাড়িও নির্মাণ করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমরা যেমন একদিকে ছোট ছোট বাড়ি, 1তলা 2তলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করে, তেমনি আমরা 10তলা বাড়ি 15তলা বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আমি এই 10তলা বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা জায়গা, এটা হচ্ছে বেসমেন্টে ঢোকার হচ্ছে র্যাম, এখানে ঢুকে ভিতরে পার্কিং জোন রাখা হয়েছে, লিফট সিঁড়ি আছে, এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে। এই হচ্ছে বেসমেন্টটা সাজানো হয়েছে। আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে চাই, গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এখানে আপনার এটা হচ্ছে বেসমেন্টে নেমে গেছে, এটা অংশ দিয়ে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ঢুকবে, সিঁড়িতে লবিতে আসবে। তার পাশে ডান হাতে একটা সুপার শপের জন্য জায়গা রাখা হয়েছে। এখানে একটা আপনার গার্ড রুম রাখা হয়েছে, এখানে গার্ড রুমের জন্য একটা গার্ডের জন্য একটা টয়লেট রাখা হয়েছে এবং এটা অফিস 1 একটা স্পেস রাখা হয়েছে এবং এখানে অফিস 2 একটা স্পেস রাখা হয়েছে। এখানে অফিস 3 একটা বড় স্পেস রাখা হয়েছে, 35 ফিট বাই প্রায় 18 ফিট। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরও কিন্তু আপনার কমার্শিয়াল স্পেসের জন্য রাখা হয়েছে। এবার আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে কী করে 4 কাঠা জমি ব্যবহার করে 4টি ইউনিট সাজানো হয়েছে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, যে কথা আমি আগে বলছিলাম, ওনার জমি কিন্তু 5 কাঠার উপরে আছে, আমরা ব্যবহার করছি 4 কাঠা লম্বা জায়গা। আমি যদি আপনি 3Dটা যদি দেখাই, 3Dটা আপনি দেখলে বুঝবেন যে এটা লম্বা জায়গা, সামনের দিকে কিন্তু ছোট এবং লম্বায় অনেক বড় জায়গা, তার উপরে একটা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক, আমাদের আর্কিটেক্টের চেষ্টা করে দিন রাত আমরা পরিশ্রম করি, আমরা একটা বেস্ট ডিজাইন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য উপহার দেওয়ার জন্য এবং ইউনিক ডিজাইন প্রত্যেকটা বাড়ি একটা থেকে আরেকটা ইউনিক করার চেষ্টা করা হয়। এ বাড়িটাও ঠিক তেমনই চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে গ্যারেজের এর ভিতর দিয়ে লবি দিয়ে এতে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট A, B, C, D 4টা অংশে ভাগ করা হয়েছে। ইউনিট এতে যাই, এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে বেশ বড়, এখানে কিচেন আছে, একটা টয়লেট আছে, আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে ইউনিট A। ইউনিট যদি আমি বিতে যাই, এখানে ঢোকার পরে কিন্তু
কিন্তু একটা ড্রয়িং ডাইনিং এল শেপের অনেকটা ড্রয়িং ডাইনিং, এটা একটা বেডরুম, এটা কমন টয়লেট, এটা কিচেন, এটা একটা বেডরুম মাস্টার বেডরুম, এর টয়লেট অ্যাটাচ করেছে, বারান্দা রাখা হয়েছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে। আর এখানে এসে যদি আমি নিচের দিকে আসি ইউনিট সি যদি দেখি, এখানে ঢোকার পরে কিন্তু একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা স্পেস রাখা হয়েছে, এখানে একটা ফুল হাইট গ্লাস রাখা হয়েছে এখানে আলো বাতাস আসার জন্য, এটা কমন টয়লেট রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে দুইটা বেডরুম দিয়ে প্রত্যেকটা ইউনিট সাজানো হয়েছে। দশম মিনিট আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দশম মিনিট এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার পাইলিং লাগবে প্রায় 90 থেকে 100 ফিট, তাদের প্রতি কাঠা প্রতি আপনার খরচ হবে প্রায় 20 লক্ষ টাকা। 4 কাঠাতে প্রায় 80 লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে। এরপরে যে একটা খরচ হবে আপনার পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত যদি আমি কাজ করি, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে 1200 টাকা থেকে 1200 টাকা। সেক্ষেত্রে আমার এরকম একটা শুধু ফাউন্ডেশনে যে খরচ হবে প্রায় 35 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে, এবং ওখানে 80 লক্ষ টাকা ছিল হচ্ছে আপনার হচ্ছে পাইলিংয়ে, তার মানে 1,15 লক্ষ টাকা খরচ হবে আমার কিন্তু শুধু মাটির তলেই। এরপর প্রতিতলা যদি আমি কাস্টিং করতে চাই, প্রতিতলা কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে 650 টাকা থেকে 700 টাকা। যেহেতু এটা বড় বাড়ি, 5 তলা বাড়ির ক্ষেত্রে অনেক সময় 600 টাকায় হয়ে যায়, কিন্তু 10 তলা বাড়ির ক্ষেত্রে এটা কিন্তু খরচটা এটা বাড়বে। তো দর্শক মণ্ডলী, এরপরে যে যদি আমি এরকম একটা বাড়ি যদি কমপ্লিট করতে চাই, এরকম একটা 10 তলা বাড়ি যদি বেসমেন্ট সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমি প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আমার 2800 টাকা খরচ হবে। যদি ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে আমি করতে চাই তাহলে 2800 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। আর যদি আমি নর্মালি করতে চাই, সাধারণভাবে করলে পারে, কিন্তু 2500 টাকা স্কোয়ার ফিটে কিন্তু এই ধরনের বাড়ি নির্মাণ করা সম্ভব। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।